তো সন্দীপ রেড্ডিকে দেখো, দীপিকা পাড়ুকোনকে স্পিড সিনেমা থেকে বাদ দিয়ে গেছে। তার কারণ কি, স্পিড সিনেমায় প্রবাসের বিপরীতে দীপিকা পাড়ুকোন কাজ করছিল, তো ওখানে ওর প্রচুর ট্যান্ট্রাম। আমি এই টাইমে শুটিং করব, ওই টাইমে শুটিং করব, আমাকে এত পরিশ্রমে দিতে হবে, আমাকে এই করতে হবে, তেলেগু ডায়লগ বলবো না। ও ছেলেরা যে সন্দীপ রেড্ডি কোনো নারীবাদী ডিরেক্টর না, যে মেয়েদের পা চাটা ডিরেক্টর, মানে মেয়েরা যা খুশি করবে, মেয়েদের নাটক করে মাথায় তুলে রাখবে ওইরকম টাইপের ডিরেক্টর না। সন্দীপ রেড্ডি হচ্ছে একদম প্রকৃত মানুষ, বাদ দিয়ে দিয়েছে। আর সত্যি কথা বলে দেখো, হিরোইন দিয়ে তো সিনেমা চলে না। কি চলে? হিরোইন রাখতে হয় একটা, তাই হিরোইন যদি দীপিকা পাড়ুকোনকে রাখলেও সিনেমা যা চলবে, একটা কোনো আননোন ফেসকে রাখলেও সিনেমা তাই চলবে। হিরোইন দিয়ে কেউ সিনেমা দেখতে চায় নাকি? হিরোইনদের আমি বলবো, এত টাকা দেওয়াই উচিত না। হিরোইনদের পিছনে টাকা খরচা না করে সেই টাকাটা সিনেমা একটু ডেভেলপ করা উচিত। মেয়েরা কি ভাবে নিজেদের, হিরোইন দিয়ে তো সিনেমা চলে না। আজকে দীপিকা পাড়ুকোন থাকলেও সিনেমা যা চলবে, প্রীতি জিন্টা থাকলেও যা সিনেমা চলবে। হিরোইনদের কোনো ভ্যালু নেই। একটা হিরো দেখেই সিনেমা চলে। প্রবাসকে দেখে তো কে, কার সিনেমা? প্রবাসের সিনেমা। কার সিনেমা? দেবের সিনেমা। কার সিনেমা? জিতের সিনেমা। কার সালমান খানের সিনেমা। কার সিনেমা? আল্লু অর্জুনের সিনেমা। মেয়েরা একটু নিজেদের রূপের অহংকার আছে, সেটার দিকে নিজের বিশাল কিছু বড় মনে করে, কারণ এই সমাজ তাদের এইভাবেই বেশি তেল দিয়ে মাথায় তুলে দিয়েছে বলে। অরিজিনালি দেখো, একটা তোমরা ভাবো, এত সুযোগ সুবিধা মেয়েদের যে দেওয়া হয়, সেটা বেশিরভাগ মেয়েটা এটা ভুল প্রয়োগ করে। তো সেটা এই যে খোরপোশ না করে, এগুলো পরে, এগুলো অন্য বিষয়ে চলে যাচ্ছে। তাই সিনেমাতে আমি একটা কথাই বলবো, দীপিকা পাড়ুকোন এত ট্যান্ট্রাম আসে কোথা থেকে? কি এমন লুকস ওর? এত ট্যান্ট্রাম আসে? আর বড় তো একটা জোকার পুরো, সে নাইটি পরে ঘুরে বেড়ায়। ওর আবার এত ট্যান্ট্রাম কি? ও চেনে সন্দীপ রেড্ডিকে? ওদের ও হচ্ছে সিম্পিং করার ছেলে না, সিম্পিং করে না সন্দীপ রেড্ডি। হি ইজ এ জেনুইন আলফা ম্যান সব পাত্তা দেয় না। হ্যাঁ, আর এটা বাস্তব কথা। ও দীপিকা পাড়ুকোনকে নিলেও যা সিনেমা চলবে, যদি একটা বাংলার কোয়েল মল্লিককে যদি এই সিনেমায় কাজ করে, তাও একই চলবে। ভাই, নায়িকা দেখতে কেউ সিনেমায়, তোমার নায়িকা দেখতে কতটা সুন্দর সেটা, দীপিকা পাড়ুকোনকে এমন কি দেখতো, যদি অন্য কোনো সুন্দর মেয়েকে নিয়ে কাজ করতো, তাহলে লোকে বলবে না, বরঞ্চ নায়িকাটা হেভি দেখতে। তো নতুন সিনেমা, নতুন নায়িকা হোক, সুন্দর দেখতে হিরোইনকে নিক। এই দীপিকা, অনুষ্কা, এগুলো কোনো নায়িকার মধ্যে পড়ে নাকি? মাল এটা নাম করে ফেলেছে, এই আর কি এদের জায়গায়। এটা কোনো নায়িকা? প্রিয়াঙ্কা চোপড়া, এটা কোনো নায়িকা এগুলো? হ্যাঁ, সাউথের হিরোইনগুলোকে দেখতে খুব সুন্দর, হেভি দেখতে, আমার খুব ভালো লাগে ওদের। পার্সেন্ট ওদের দেখে অনেক সময়, যেমন ওই যে রাশ্মিকার জন্য পুষ্পা কিছুটা চলেছে। রাশ্মিকার যা লুকসটা, বাবা এত সুন্দর। কিন্তু এই বলিউডের দীপিকা পাড়ুকোন এত ট্যান্ট্রাম আসে কি করে? দেখো, দেখাই তো 1 ঘন্টা শুটিং করবো, মানে তুমি কোন হনু? তুমি ডিরেক্টরের সামনে বলো তুমি এত ঘন্টা শুটিং করবে? তুমি বড় হনু নাকি? তুমি তোমার কাস্ট এরকম ভাবে প্রত্যেকটা কাজ থেকে বাতিল করে, তখন এরা গিয়ে শুধরাবে, ইয়ার কি মারাবে।